গাছতলাতে বাড়ি আছে, আর যাদের গাছতলাতে বাড়ি আছে বাবা, আছে না, গাছতলায় বাস করে সবাই, কিন্তু আমরা মানুষ, কিন্তু কষ্ট দেখবেন সবার ভিতরে আছে। যে পাঁচতলাতে বাস করে তারও ভিতরে কষ্ট আছে। আপনি মুকেশ আম্বানিকে গিয়ে জিজ্ঞেস করেন যে দেশের বড় লোক, ওরও কোনো না কোনো ব্যথা আছে, সে বউর জ্বালা হোক, টাকা পয়সার জ্বালা, আর কিছু টেনশন, কোনো মানুষ বুকে হাত দিয়ে বলতে পারবে না যে আমরা সুখী, আমরা হ্যাপি, তাই তো? আর এই আপডেট যুগ বাবা এত চেঞ্জ হয়ে গেছে যে এখনকার পুচকু পুচকু বাচ্চাগুলো দেখবেন, বাচ্চার মা ফোনে হ্যালো বলতে জানে না, বাচ্চা মোবাইলে সব বের করে ফেলে দেয়। বাচ্চাকে বলছে সোনা একটু ভাত খেলে, মনে একটু ভাত খেলে, খাই না, আর যখন শফিকের ভিডিও চালু করে দেয় বাবা এক থাল ভাত শেষ। এই হচ্ছে এখনকার বাচ্চা। আর আমাদের ওইদিকে যে নতুন নতুন বৌমাগুলো আসে, মা আপনাদের এখানে খুব ভালো ভক্তি আছে, আমাদের ওইদিকে নতুন নতুন বৌমাগুলো আসে আর রাস্তাতে চলে যায় আর ইনস্টানে মোবাইল সেটিং করে টিকটক ভিডিও বানায় বাবা, আর সব নতুন নতুন গান, ওই যে পাছারে পাছারে পাছারে, তাহলে এই সব গানে ভিডিও বানায়। তো বলেন তো, যদি এখনকার বৌমা রাস্তায় গিয়ে ভিডিও বানায় তাহলে বাচ্চা কেমন হবে? বাচ্চা কি ভালো হবে? আপনি যদি হরির নাম শুনেন মোবাইলে, আপনাকে দেখে আপনার ছেলে কীর্তন শিখবে, ঠিকবে না? তাকে দেখে তার ছেলে, তাকে দেখে তার ছেলে, 14 পিঢ়ি হরির নাম হয়ে যাবে। আর বাচ্চারা মা যদি রাস্তায় গিয়ে টিকটক ভিডিও বানায়, এরকম ছোট ছোট বাচ্চা বাবা, এইদিন গান করতে গেছি, বলছে পুষ্পারাজ ঝুঁকে গানে সারা, তাহলে কোত্থেকে শিখছে? এগুলো সব আমাদেরই দোষ, তাই না? তাই সেই ভাব নিয়ে প্রবেশ করবো গানের মাঝখানে। এই যে আমাদের আপডেট যুগ বাবা, যুগটা অনেক পরিবর্তন হয়ে গেছে, আগের মতো নেই, তাই সেই ভাব নিয়ে ভাবও করছেন গানের ভাষায়। ওই পাঁচতলাতে ওই পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি, ওই আছে গাছে তলা। সকলে পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি, আছে গাছে তলা। পাঁচতলাতে শান্তি নাই রে শান্তি, আছে গাছে তলা। সকল মানুষ ছুটিয়া মেলা, স্বার্থের পিছি সকল মানুষ ছুটিয়া মেলা। একটু খানি ভাইবা দেখো, আপন কেউ নাই দুনিয়ায়। একটু খানি ভাইবা দেখো, আপন
গান শুনছেন তো মন দিয়ে? আচ্ছা সকলে শুনেছেন তো? সকলে মিলে বলুন তো দেখি, বাবা ভোলানাথ কি? সকলে বাবা ভোলানাথ কি? আজকে শিবের পুজো আপনারা যদি ফাঁকি দেন তাহলে কেমন করে হবে? গান কি ভালো লাগছে? আচ্ছা, এইভাবে কাজ হবে না। আমি তখন থেকে বলে যাচ্ছি, এতবার আপনাদেরকে মা বলছি, আমার মা যদি এখানে থাকতো তার কিন্তু হিংসা লেগে যেত। আমি এখানে আসলাম বয়স্ক একটা ঠাকুমা খুঁজতে, আছে কি কোথাও? চুল পেকে গেছে, দাঁত খসে পড়ে গেছে। আচ্ছা শুনুন, আমরা হচ্ছে সবাই অনাদিনাথ গৌর সুন্দরের ভক্ত, তাই তো? দেখবেন একটা আসামিকে যখন পুলিশ ধরতে যায় মা, দেখবেন সে কিন্তু তার কাছে স্যালেন্ডার হয়ে যায়, আসামি যায় না? তো আমরা তেমন হচ্ছি অনাদিনাথ গৌর সুন্দরের আসামি।